আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সম্পাদকীয়। সাথে আছি আমি আতিক আজিজ। আজকের বিষয় হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই মিলছে বাজারে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে বিতরণ করা বিনামূল্যের পাঠ্যপুস্তক এখনো হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে যৎসামান্য বই পাওয়া গেছে এবং সেগুলো বিতরণ করা হয়েছে। বাকি বই পেলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। ফলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি ডাউনলোডের পর সেগুলো ফটোকপি করেই চলছে পাঠ কার্যক্রম। তো শিক্ষার্থীদের যে পাশাপাশি অভিভাবকরাও বছরের শুরুতে বই না পেয়ে তারা কিছুটা হতাশ হয়েছে। ফলে নতুন বইয়ের জন্য অনেকে উদগ্রীব হয়ে ছোটাছুটি শুরু করেছেন। আর এই সুযোগ লুফে নিতে এক শ্রেণীর অসাধু শিক্ষা কর্মকর্তা ও ব্যবসায়ী ছাপাখানা থেকে অসৎ পথ অবলম্বন করে এই বই বাজারে আনছেন। বিনামূল্যের অসংখ্য বই মিলছে রাজধানীর বিভিন্ন বুক স্টলে। খোঁজ নিয়ে জানা যায় যে সরকারি বই কালোবাজারের পাচারকারী চক্রের পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। তারা জাল টাকা ছাপানোর মতো এনসিটিবির ওয়েবসাইট থেকে বিনামূল্যের সরকারি বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে সেগুলো হুবহু সরকারি বইয়ের আদলে প্রেসে ছাপিয়ে শিক্ষার্থী বা অভিভাবকদের কাছে বিক্রি করছে উচ্চ মূল্যে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি একটি ভালো উদ্যোগ। তো বিশেষ একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তারা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানী সহ নীলক্ষেত বই মার্কেটের কয়েকটি লাইব্রেরিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিনামূল্যের সরকারি পাঠ্য বই জব্দ করেছে গোয়েন্দারা। বলার অপেক্ষা রাখে না যে রাজধানীর নীলক্ষেত, বাংলাবাজার সহ বেশ কয়েক জায়গায় এসব বিনামূল্যের পাঠ্য বই হরহামেশাই বিক্রি হচ্ছে। এতে শহরের অভিভাবকরা টাকার দিকে না তাকিয়ে দ্রুত সময়ের মধ্যে সন্তানদের হাতে বই তুলে যেন দিতে পারে বাজার থেকে বিনামূল্যের পাঠ্য বই কিনছেন। যেহেতু দেশে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই শিক্ষকগণ অভিভাবকদেরও এটি মেনে নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সব ছাপাখানা থেকে যাতে বই বিভিন্ন বইয়ের দোকানে না যায় সেজন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। বই যেন দ্রুত সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে পৌঁছানো যায় সে ব্যাপারে কর্তৃপক্ষের সজাগ থাকতে হবে। অতিরিক্ত দাম দিয়ে বই কেনা থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বিরত থাকলে সরকারের বেঁধে দেওয়া পরবর্তী সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ।